3 বছর ধরে আপনার মাধ্যমে বারবারই আমরা আসছি এখানে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসী এটা তুলে ধরছি যে 3 বছর হয়ে আসছে আমাদের 2022 সালের সেপ্টেম্বর মাসে এসটি পরীক্ষা হয়েছিল, সেটা নিয়োগ প্রক্রিয়া আজও করা হয়নি। কেন করা হয়নি তা জানার জন্য আজকে আমরা বারংবার আসছি এখানে, বিভিন্ন মন্ত্রীদের কাছে আমরা ভিজিট করছি। আমরা মুখ্যমন্ত্রীর বাড়িও গিয়েছিলাম ওনার সাথে মিট করার জন্য যে কেন আজ অবধি বিষয়টা আটকে রাখা হয়েছে। তো কেসের ম্যাটার আছে, তো সেটা আমরা করি, এটা সরকার পক্ষ গিয়েছে সুপ্রিম কোর্টে। এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সেই বিষয়ে আমরা বেশি অবগত না, বাট আমরা অতটুকু জানি যে 3 বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আজকে 3 বছর ধরে আটকে আছে, সেটা একটা ভালো দিক না। আজকে আপনারা দেখতে পারবেন দূর দূরান্তের মধ্যে যে সব স্কুলগুলোর মধ্যে শিক্ষক নিয়োগ আজকে হচ্ছে না এবং অনেক অপমাত্রার শিক্ষক আছে। সেই দিকে আপনার স্কুলগুলোর মধ্যে অনবরত স্টুডেন্টের গার্জেনরা তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং রাস্তায় বসে আন্দোলন করছে যে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। আজকে 1 to 8 টেট 1 টেট 2 টিচার নিয়োগ করা হচ্ছে, কিন্তু এসটিসি এবং এসটিপি টিচার নিয়োগ করা হচ্ছে না। আজকে 3 বছর হয়ে আসছে, কেন নিয়োগ হচ্ছে না সেটা আমরা কাছে আজকে বিষয়টা এত বেশি উদ্বিগ্ন হয়ে আসছে যে মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগটা আজকে যে জায়গায় খুব প্রয়োজন, কারণ ওখান থেকে শিক্ষার্থীরা তারা ভবিষ্যৎ দিক নির্দেশ করে তারা এগিয়ে যায়। আজকে সেই জায়গাতেই এত অবহেলা করা হচ্ছে, সেই দিকটা এত সংকীর্ণভাবে দেখা দিচ্ছে যে সেটা বলা খুব সেটা খারাপ, সেটা খুব ধরাই যায়, যেটা পুরো খারাপ, বিষয়টা খুব খারাপ হয়ে আসছে। তো শিক্ষক নিয়োগ হচ্ছে না, আজকে সেই দিকে আমরা হতবাক। আজকে আমরা এসেছিলাম ডাইরেক্টরের সাথে মিট করার জন্য, যে কতটুকু আমরা বিষয়টা এগিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাদের সাথে মিট করতে পারিনি। তো আমরা আশাবাদী যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী স্যার, যেহেতু উনি দপ্তরে এটা, আমি আশা করুন যে এই বিষয়টা ওনার কাছে ওনার দৃষ্টিতে পড়েছে যে উনি যাতে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করে 2022 সালে। আমরা জানিয়ে রাখি যে নোটিফিকেশন আউট হয়েছিল সেটার মধ্যে ভুলভ্রান্তি ছিল। তো আমরা আশা করুন যে ইনক্রিজ ডিসক্রিজ অপশনটা সেটা ডিপার্টমেন্ট খুব ভালো করে দেখবে, কারণ এখানে একটু ভেদাল আছে। তো তারা এই জিনিসটা শর্ট আউট করে খুব অল্প সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করবে 9ম ও 10ম শ্রেণীর, কারণ শিক্ষক স্বল্পতা আজকে মারাত্মক ধারণ করে আছে পুরো রাজ্য জুড়ে। আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী স্যার, আপনাদের মাধ্যমে আমরা বারে মুখ্যমন্ত্রী স্যারকে আমরা নিবেদন করছি, যেহেতু আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারছি না, যে উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে এবং যতজন আমরা কোয়ালিফাইড করে সবাই শিক্ষক পদে নিয়োগ করে, এই ইস্যুকে আশা রাখছি আপনাদের মাধ্যমে। আমরা এসেছিলাম 2022 সালে যারা এসটিজিটি এক্সামে ফাইনাল আনসার কিতে যারা কোয়ালিফাইড হয়েছি, তারা একত্রিত হয়ে আজকে দপ্তরে আমাদের বিষয়টা 3 বছর যাবৎ ঠিক কী কারণে আমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে পারছে না দপ্তর, তার জন্য জানার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে জয়েন্ট সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টরকে উনি আউট অফ স্টেশন থাকার জন্য আমরা ওনার সাথে দেখা করতে পারিনি। কিন্তু আমরা আজকে এখান থেকে দপ্তরের আধিকারিক বলেন, আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্যার বলেন, বা ক্যাবিনেট প্রত্যেকটা সদস্যের কাছে বলেন, আমরা এখান থেকে একটা অনুরোধ করতে চাই, স্যার আমরাও একটা রক্তে মাংসে গড়া জীব, আমাদের মধ্যে একটা ধৈর্যের একটা বাঁধ আছে। এই ধৈর্যের বাঁধ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে। আজকে 3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না, তখন যে সমস্ত বয়স উত্তীর্ণ দাদা দিদিরা অ্যাভারেজ হয়ে যাচ্ছে বা অ্যাভারেজ হয়ে গেছে, তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে, ভবিষ্যতে তারা আর কোনো এক্সামে তারা বসতে পারবে না। এই চিন্তা দিনের পর দিন আমাদেরকে কুরে খাচ্ছে। আমরা চাই সিএম স্যার আমাদের 2022 সালের এসটিজিটির বিষয়টা নিয়ে একটু নজর দিক, এবং আমরা যারা কোয়ালিফাইড হয়ে রেখেছি এ রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে যাতে একসাথে স্যার নিয়োগ করে, সেই বিষয়টা আমরা স্যারের কাছে একটা আবেদন আকারে রাখতে চাই। আমরা আজকে দপ্তরের মধ্যে আধিকারিকদের পাইনি, কিন্তু আমরা বেশ কয়েকদিনের মধ্যেই সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সিএম স্যারের সাথে কীভাবে সাক্ষাৎ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এতটুকুই বলার ছিল আজকে।